এটা একদম সত্যি কথা। উনি মাছ চুরি করেছে। এটা তো সবে শুরু। এরা মাছ চুরি, পুকুর চুরি এরকম ধরনের কর্মসূচির মধ্যে দিয়েই এদের এতদিন ধরে 15 বছর ধরে সরকারটা চালালো। 2026 সালে বিধানসভা ভোটের মরশুমে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে মাছ চোর শব্দটা যেন আলাদা এক মাত্রা পেয়েছিল। ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের রাজনৈতিক লড়াইয়ের মাঝে মাছ চোর শওকাত মাছ চোর গান ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। এই গান ফেসবুক থেকে রাস্তার মোড় থেকে রান্নাঘর সর্বত্র ভাইরাল হয়। গোটা নেট দুনিয়ায় মজেছিল এই গানে। এই গান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন শওকাত মোল্লাও। এই গান নিয়ে বিতর্কের রেশ এখনো পুরোপুরি কাটেনি। আর তার মধ্যেই এবার মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বরুণ সরকার। এটা একদম সত্যি কথা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে এলাকার একটি মাছের ভেড়িতে কয়েকজনকে নিয়ে যান বরুণ সরকার। অভিযোগ, সেখান থেকে মাছ তোলার সময় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে বিষয়টি। এরপরই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ও খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মাছ চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এটা একদম সত্যি কথা। উনি মাছ চুরি করেছে, তাই জন্য ওনাকে ধরা হয়েছে। কিন্তু শুধু মাছ চুরিটা নয়, উনি আরও অনেক ইলিগাল কাজ করে। উনি তোলে, কেউ পাড়ায় সেট করবে, তার থেকে টাকা নেবে, কেউ বাড়িতে পাঁচিল দেবে, তার থেকে উনি টাকা খাবে। এই সমস্ত অনেক আছে, আপনারা তদন্ত করুন, জানতে পারবেন। আমাদের বেশি কিছু বলার নেই, কিন্তু যেটুকুনি বললাম আপনারা তদন্ত করুন, অনেক কিছু হবে। উনি 5 বছর পরে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে উনি 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন। তারপরে এমনও বলেছে যে এখন 22 লাখ টাকার গাড়ি চড়ছি, এরপর 1 কোটি টাকার গাড়ি চড়বো, এরকম কথা উনি বলেছেন। ঠিক আছে, তারপরে আমাদের একটাই বক্তব্য, আপনারা তদন্ত করুন, অনেক কিছু উঠে আসবে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বরুণ সরকার। তার দাবি, তিনি সমবায়ের কাছ থেকে লিজ নিয়ে ওই ভেড়িতে মাছ চাষ করছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তার মাছ চাষের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা থেকে তিনি মাছ তুলে নিচ্ছিলেন। ফলে এটি চুরির ঘটনা নয় বলেই তার দাবি। অন্যদিকে স্থানীয়দের এক অংশের বক্তব্য, অনুমতি ছাড়া মাছ তোলার কারণেই এই বিতর্কের সূত্রপাত এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপান উতোর। বিরোধীদের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর এবং নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। যদিও এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। এটা তো সবে শুরু। এরা মাছ চুরি, পুকুর চুরি এরকম ধরনের কর্মসূচির মধ্যে দিয়েই এদের এতদিন ধরে 15 বছর ধরে সরকারটা চালালো। এবং শুধু মাছ চুরি নয়, পুলিশ যদি সঠিকভাবে নন্দনপুর থানা যদি তদন্ত করে, তাহলে দেখা যাবে এর বিরুদ্ধে আরও অনেক রকম তছরূপ এবং জমি কেলেঙ্কারির তথ্য উঠে আসবে। শুধু এটা নয়, 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে আপনার 33 নম্বর ওয়ার্ডের সালমা সুলতানার হাজব্যান্ড হাবিব থেকে শুরু করে 34 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ থেকে শুরু করে আপনার 35 নম্বর ওয়ার্ডের সুমন, প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা পৌরপিতার বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ রয়েছে। ফলে চাইবো যে নিরপেক্ষ তদন্ত হোক আর এদেরকে সব গারদের পিছনে ঢোকানো হোক। জেল কম পড়ে যাবে যদি সঠিকভাবে তদন্ত করে এদেরকে সবাইকে যদি পুলিশ নিয়ে আসে, তাহলে জেল কম পড়ে যাবে পশ্চিমবাংলায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজন হলে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও অন্যান্য প্রমাণও তদন্তের আওতায় আনা হবে। একই সময়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। ফলে রাজনৈতিক মহলে একের পর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এখন সব নজর তদন্তের দিকে। সত্যিই কি মাছ চুরির ঘটনা ঘটেছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ বা রাজনৈতিক সমীকরণ? সেই উত্তর সময়ই দেবে। তবে মাছ চোর শব্দবন্ধনী দিন দিন তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছে বই কমাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।